হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো তোমরা জানো অলরেডি 1 মান্থ আর 2 মান্থ হয়ে গেল আমরা নিটের কাউন্সেলিং সিরিজ স্টার্ট করেছিলাম। তো সেখানে কাউন্সেলিং রিলেটেড A to Z সব কিছু আমরা ডিসকাস করছি। যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি চাইলে এখনই দেখে আসতে পারো। নাও আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কভার করবো, সেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট। লাগবে কি লাগবে না, লাগলে কীভাবে বানাবো, না লাগলে তো ছেড়ে দাও, প্রশ্নই ওঠে না। তো সবার আগে যে জিনিসটা দরকার, অনেকেই দেখলাম লাস্ট ভিডিওগুলোতে ডিবেট করছে, না না ওবিসি এনসিএল লাগে না, না না অনেকে বলছে লাগে। তো যারা অলরেডি নিটে চান্স পেয়ে গেছে, কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, তাদের সবার কাছ থেকে তুমি চাইলে ভেরিফাই করে নিতে পারো, মাস্ট লাগবে। তাহলে যদি আমি ওবিসি, বাট ওবিসি এনসিএল সার্টিফিকেট আমি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে তখন দেখায়নি, তাহলে কি আমি ভর্তি হতে পারবো না? অ্যান্সার হচ্ছে ইয়েস, তুমি পারবে। তাহলে তোমাকে তখন কী করবে, ওরা ওবিসি থেকে কনভার্ট করিয়ে মানে জেনারেল যেটা থাকে আমাদের ইউআর ক্যাটাগরি, সো তার আন্ডারে দিয়ে দেবে। তাহলে সেটা একটা চাপের হচ্ছে, তোমার যে রিজার্ভেশন যেটুকু তুমি পেতে, যেটুকু সংরক্ষণ তোমার ছিল বা কাট অফ যেটুকু কম বেশি হতো, সেটা আর থাকবে না। এইটুকুই হচ্ছে ডিফারেন্স। এই কারণে বলছি যে শুরুতে ওবিসি এনসিএল সার্টিফিকেট মাস্ট করে নাও, একদম সহজ প্রসেস। আজকের ভিডিওটা দেখার পর আশা করি সবার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ওবিসি এনসিএল যদি বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, আগে বুঝতে হবে কারা এনসিএলের মানে কি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, তো কারা নন ক্রিমি লেয়ার আর কারা ক্রিমি লেয়ার পড়ে, তো সেটা আমাদের বুঝতে হবে। এর জন্য আমাদের বেসিক একটা প্যারামিটার আছে যেটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সেট করে দেওয়া আছে, সেটা বুঝতে হবে। যাতে কী বলছে, আমাদের যখন ওবিসির লিস্টগুলো হয়, জানো এখন ওয়েস্ট বেঙ্গলে অলরেডি ওবিসি নিয়ে প্রচুর ঝামেলা চলছে। তো সেটার এখনও ফাইনাল কী রায় বেরিয়েছে বা কী কী ডিটেলস লিস্ট এসছে আমি সেটা এখনও দেখিনি, সেটা বাদ দিয়ে আমি বলছি। তো আমাদের সেন্ট্রালের যেটা ওবিসি লিস্ট আছে সেই অনুযায়ী টোটাল 99টা সাবকাস্ট আছে, আর ওয়েস্ট বেঙ্গল স্টেটের যেটা আছে সেটা 108টা। স্টেট টু স্টেট কিন্তু ভ্যারি করে। এর মধ্যে তাহলে 9টা যে এক্সট্রা সাবকাস্ট আছে, এইগুলো কিন্তু সেন্ট্রালের যে এক্সামগুলো আছে সেখানে অ্যাকসেপ্ট হয় না, একদমই অ্যাকসেপ্টেবল নয়। তো নতুন যে লিস্ট এসে সেখানে কিন্তু অনেক মডিফিকেশান এসছে, তোমরা অবশ্যই সেই মডিফিকেশানটা একবার চোখ বুলিয়ে নেবে। আর তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে এসডিওতে, তখন তুমি এমনি বুঝতে পারবে, তুমি যদি তার আন্ডারে না পড়ো এমনি ভাগিয়ে দেবে। ওকে, তো কারা সেই 9টা সাবকাস্ট, তার একটা কমপ্লিট লিস্ট এখান থেকে আছে, দেখে নিতে পারো। সো এই যে তিলি, কর্মকার, এই যে আরও যে সামথিং যেগুলো আছে, সদগোপ, সো এরকম আরও অনেকগুলো আছে। তো এরা হচ্ছে এই 9টা সাব ক্যাটাগরি, সো যাদের সেন্ট্রাল ওবিসির আন্ডারে পড়ে না। এই কারণে স্টেটে যেহেতু এখন অ্যাপ্লাই করছো সমস্যা নেই, বাট সেন্ট্রালে যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাও পরে, সেক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে। ওকে, তো সেটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে ওবিসির তাহলে দুটো টাইপ, একটাকে বলছি ওবিসি ক্রিমি লেয়ার সার্টিফিকেট, আর হচ্ছে নন ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার কারা? বেসিক্যালি যাদের ফ্যামিলি আয় 8 লাখের বেশি, অ্যানুয়ালের হিসেবে বলা হচ্ছে। যদি 8 লাখের বেশি হয় তাহলে এরা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সুবিধা পায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের সুবিধা বা অ্যাডভান্টেজ দেওয়া হয়, বাট জেনারেলি থাকে না। এটা হচ্ছে ক্রিমি লেয়ার, এদের জন্য আলাদা করে কোনো সার্টিফিকেট, এটা জাস্ট ওবিসি নামে, কোনো কাজে লাগে না। আর নন ক্রিমি লেয়ার কারা? এনসিএল সার্টিফিকেট। তো নন ক্রিমি লেয়ার হচ্ছে যাদের অবভিয়াসলি 8 লাখ টাকার অ্যানুয়াল, 8 লাখ টাকার থেকে কম ইনকাম। দেখো বুঝতে হবে ওবিসি সার্টিফিকেটটা টোটালি কিন্তু ইনকামের, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, সো ইনকামের বেসিসে বানানো হয়েছে। যারা এসটি আছে তাদের ক্ষেত্রে এই ইনকামের জায়গাটা একদমই ম্যাটার করে না, তাদের যাই হোক তারা প্রথম থেকে ওই কাস্ট বা ক্যাটাগরির আন্ডারে তারা ওইভাবে পড়বে। কিন্তু ওবিসি তুমি যদি হও, তাহলে ওবিসির ক্ষেত্রে এনসিএলটা মাস্ট করতে হয়। এই কারণেই, কারণ তুমি হয়তো আজ থেকে 5 বছর আগে তোমার যা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল সেই অনুযায়ী তুমি এনসিএল ছিলে, বাট এখন তোমার ফ্যামিলি মেম্বার তারা সরকারি জব পেয়ে গেছে, তাদের অ্যানুয়াল ইনকাম অনেক বেশি, তো তুমি তো আর এনসিএল নও, তো তুমি এখন ওবিসি, বাট তুমি সিএল, তুমি ক্রিমিলিয়ার। দ্যাটস ওয়াই এনসিএলটা আমাদের এভরি ইয়ার বানাতে হয়। অনেকে আবার এরকম কমেন্ট করবে, অলরেডি কমেন্ট করেও রেখেছো যে স্যার আমার তো আগের বছর বানানো ছিল বা তার আগের বছর বানানো ছিল, তাহলে কি আমার কি আর লাগবে? সেখানে দেখলাম অনেক বুদ্ধিমান মানুষ এখানে আবার কমেন্ট করছে, না না একবার ওবিসি এনসিএল বানিয়ে দিলে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি। ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডিটিও থাকতে পারে অনেক দিন, কিন্তু এনসিএল যেটা আলাদা করে বানাবে তার ভ্যালিডিটি অনলি ওই অ্যাকাডেমিক ইয়ারে, তারপরে ইউজ করতে পারবে না। কারণ এভরি ইয়ার ফিনান্সিয়াল মানে ইয়ারে আমাদের অবস্থা বা আমাদের ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হতে পারে, তার মিনস এনসিএল তুমি 8 লাখের বেশি বা কম হয়ে যেতেই পারে, সেই অনুযায়ী তোমার কিন্তু এনসিএল ডিসাইড হবে। ওইখানে এনসিএল এই বছরে যদি অ্যাপ্লাই করতে চাও এই বছরেরটাই লাগবে, আগের বছর কী করেছিলে বা তার আগের বছর কী করেছিলে একদম ম্যাটার করে না। ওকে, আশা করি এনসিএলের জায়গাটা শর্টে ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে, স্যার যদি আমি ওবিসি এনসিএল সার্টিফিকেট বানাতে চাই, প্রথম তো বললাম রিকোয়ার্ড তুমি যদি এনসিএল সার্টিফিকেট শো না করতে পারো ডকুমেন্ট সার্টিফিকেশনে, তোমাকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ভর্তি হতে পারবে, বাট জেনারেল ক্যাটাগরিতে হয়ে যাবে। তো যদি বানাতে চাই স্যার কী করবো, টোটালি অফলাইন প্রসেস এটা বানানোর জন্য। মেনলি তোমার যেগুলো লাগবে রিকোয়ার্ড ডকুমেন্টস এনসিএল সার্টিফিকেটের জন্য, সবার ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে, তুমি যদি গ্রাম পঞ্চায়েতে থাকো বা তুমি যদি মিউনিসিপ্যাল এলাকায় থাকো, সেখান থেকে আগে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে। গ্রাম পঞ্চায়েতের জন্য কী করবে, লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে, ওই ইনকাম সার্টিফিকেটটা দিয়ে তুমি অনলাইনে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে। দেখাচ্ছি
কীভাবে অ্যাপ্লাই করবে। সেখানে একটা তুমি অনলাইন কপি পাবে, ভিডিও থেকে কপি পাবে ইনকাম সার্টিফিকেটের। আর মিউনিসিপ্যাল এলাকাগুলো থেকে তো আমরা ডিরেক্ট এসডিও থেকে পেয়ে যাবো, তুমি মিউনিসিপ্যালিটি থেকে কথা বলবে, দিয়ে দেবে ওরা ইনকাম সার্টিফিকেট। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে আর বাকি কিছু ডকুমেন্টস নিয়ে আমাদেরকে এবার অফলাইনে যেতে হবে এসডিওতে। একদিনের কাজ, বাট অতিরিক্ত ভিড় যদি ক্রাউড হয় শেষের দিকে গিয়ে যদি করো তাহলে অতিরিক্ত ভিড়ভাড়টা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন তোমাকে 2 দিন যেতে হতে পারে। তো সেখানে কী কী লাগবে, প্রথমে একটা এনসিএলের ফর্ম পাওয়া যায়, সেটা ডিফারেন্ট জায়গা থেকে কালেক্ট করতে পারো। আমিও এখানে পিডিএফ দেখাচ্ছি। এই ফর্ম নিয়ে একটা ছোট্ট ডাউট আছে, সেটাও ক্লিয়ার করব। তোমার লাগবে ফটো, ওখানে ফটো চিপকাতে হয় এনসিএল সার্টিফিকেট, জাস্ট একটা পিডিএফ কপি। অ্যাপ্লিকেন্ট একটা হ্যান্ড রিটেন, এটা সব জায়গায় ম্যান্ডেটারি নাও হতে পারে, বাট প্রচুর এসডিওতে আছে, এগুলো কিন্তু বাই দ্য ওয়ে এসডিও থেকে করাতে হবে। ওকে, তো যখন যাবে তোমাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে। কী অ্যাপ্লিকেশান, কী লিখবো স্যার সেখানে? স্যার আছে, কোনো চিন্তা নেই, এখনই দেখাবো, কপি আমি পিডিএফ কপি দিয়ে দেবো, পুরো কপি পেস্ট করে দেবে। তো একটা হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশান লাগবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যে ওবিসির আন্ডারে তুমি সেটা প্রুফ তো দেখাতে হবে, তুমি অলরেডি ওবিসি আছো, তো তার জেরক্স কপি প্লাস অরিজিনাল নিয়ে যাবে। এজ প্রুফের জন্য অনেক সময় লাগতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেগুলো লাগে। এক্সাম অ্যাডমিট কার্ড, তুমি ধরো নিটের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে নিট পরীক্ষায় যে তুমি পাস করেছো বলে এটা লাগবে, তার প্রুফ কী? তাহলে নিটের অ্যাডমিট কার্ড লাগবে, অ্যান্ড অলসো র্যাঙ্ক কার্ডটাও প্রিন্ট আউট করে নিয়ে যাবে। র্যাঙ্ক কার্ড বা অ্যান্ড আচ্ছা অ্যাপ্লিকেশান ফর্ম নিটে যেটা ছিল সেটা নিয়ে যাবে, দরকার পড়ে এগুলো। ওকে, আর তোমার আইডি প্রুফের জন্য আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড, সেগুলো নিয়ে যাবে। ওকে, র্যাঙ্ক কার্ড অলরেডি আমি লিখে রেখেছি, আর ইনকাম সার্টিফিকেট তো শুরুতেই বলে দিলাম। এইগুলো নিয়ে এসডিওতে যাবে, ওখানে দেখবে অলরেডি লোকজন বসে আছে, প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়েছে, যে এনসিএল লাগবে, এনসিএল লাগবে। যাবে, ফর্মটা ফিল আপ করবে, ভেরিফাই হবে ডকুমেন্টস, ওখানে স্ট্যাম্প লাগিয়ে ছেড়ে দেবে। একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, বাট বেশি হেডেকের কাজ নেই যদি এই ডকুমেন্টসগুলো তুমি ঠিকঠাক করে রেডি করে নিয়ে যাও। একটা ডকুমেন্টসও মিস করবে না, তাহলে কিন্তু আবার ভাগিয়ে দেবে, সেকেন্ড দিন আবার যেতে হবে। ওকে, তো এটা লাগবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার জিনিস হচ্ছে, স্যার এই যে আপনি বললেন আমাদের ইনকাম সার্টিফিকেট নাকি আগে থেকে নিতে হবে, তাহলে অনলাইনে সেটা অ্যাপ্লাই করবো কী করে? সেই একই ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট পোর্টাল, চলে এসো। সবার প্রথমে আগে লগ ইন করে নাও, লগ ইন বাটন দেখতে পাচ্ছ ওপরে, লগ ইন অ্যান্ড সাইন আপ আছে, সাইন আপ না করে থাকলে করে নাও, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে লগ ইন করে নাও। লগ ইন যখন ক্রিয়েট করবে, এই কর্নারে এখানে চলে এসো, এখানে দেখো একটা 4টে বা 3টে দাগ মতো করা আছে, এই দাগে যদি ক্লিক করো তুমি, এখান থেকে তোমার সামনে কয়েকটা জিনিস খুলবে। এটা দেখতে পাচ্ছ, এইরকম একটা জায়গা আসবে, এটা আমার নামে লগ ইন করা আছে, আমার আইডি দেখাচ্ছে। এখানে তুমি পাশে এখানে সার্ভিস বলে একটা অপশান পাবে, সার্ভিসে ক্লিক করে দাও। দিলে নেক্সট স্টেপে আমাদের কী করতে হবে, সার্ভিসের আন্ডারে ওখানে দেখো সার্টিফিকেট বলে একটা অপশান পাচ্ছ, এখানে হাইলাইট করা আছে সার্টিফিকেট। সার্টিফিকেটে যখন চলে আসবে, একদম শেষের দিকে চলে এসো, দেখো এখানে আছে ইনকাম সার্টিফিকেট, ক্লিক করে দাও। নর্মাল ফর্ম ফিল আপ, বেসিক ডেটাগুলো দিয়ে দাও। আর ওই যে গ্রাম পঞ্চায়েত থেকে তুমি যে ইনকাম সার্টিফিকেটটা তুলে নিয়ে এসেছিলে, এই যখন তুমি এখানে ফর্মটা ফিল আপ করবে, ওখানে একটা আদার্স বলে অপশান থাকবে, আদার্স ডকুমেন্টস, ওর জায়গায় অ্যাটাচ করে দাও। ওটা না করলে কিন্তু ডকুমেন্টস ফেরত আসবে, 3-4 দিন দেখবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ অনলাইন পেন্ডিং পড়ে আছে, বাট তুমি পাচ্ছ না। এইগুলো তোমরা মোটামুটি জানো, আমি জাস্ট ওইখানে শর্টে বললাম, আগেও একটা ভিডিওতে এই জিনিসটা ডিসকাস করা আছে। দিয়ে যখন এসব সব হয়ে যাবে, তুমি তোমার হোম পেজে চলে আসবে। এখানে যেমন দেখতে পাচ্ছ আমার পেজে, এই হোম পেজের এখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে, পাশে একটা ডাউনলোড বাটন থাকবে, ডাউনলোড করে নেবে। এটা 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, ঠিক আছে, বাট পেয়ে যাবে। ইনকাম সার্টিফিকেট পেতে খুব একটা বেশি বেগ পেতে হয় না। ওকে, সো এটা ইজিলি হয়ে যাবে। দেন বাকি তুমি এসডিওতে এই ডকুমেন্টস যেগুলো বললাম নিয়ে চলে যাবে, কাজবাজ হয়ে যাবে। ওকে, নাও এই যে স্যার হ্যান্ড রিটেন যেটা আমাদের করতে হবে, সেটা কোথায় পাবো? তার একটা প্রোফার্মার মতো আমি এটা দেখাচ্ছি, যেটা আমি টাইপ করে রেখেছি, সেটা তোমাদেরকে কপিতে দিয়ে দেবো। আছে, তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে, আন্দোলন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিই, ওখানে পেয়ে যাবে। আর আরেকটা কাজ যেটা আমি শুরুতে বললাম, কোথায় গেল, এই যে এনসিএল ফর্ম, এটা স্যার কোথায় পাবো? এনসিএল ফর্ম নিয়ে না আমার নিজেরই একটা ডাউট আছে, আমি ওই কারণে মানে জোর জবরদস্তি তোমাদেরকে বলবো না যে এটাই করো। আমি তোমাদেরকে ফর্ম দেখাচ্ছি, 3টে ফর্ম দেখাচ্ছি। তোমরা যখন এসডিওতে অ্যাপ্লাই করবে, একটু কাইন্ডলি শুনে নেবে এর মধ্যে কোন ফর্ম্যাটটা ওয়েস্ট বেঙ্গলের নিটের জন্য মানে অ্যাকসেপ্ট করে, সেটা ফিল আপ করবে। আমি 3টেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং 3টে কেন আলাদা সেটাও বলে দিচ্ছি। ওকে, চলো একটুখানি আসতে হবে আমার ব্যাকে। দেখো, এই যে দেখছো, এটা একটা ওবিসি এনসিএল সার্টিফিকেট, রেকমেন্ডেড ফরম্যাট ফর ওবিসি এনসিএল। এটা দেখা যায় ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে এই ফরম্যাটটা অ্যাকসেপ্ট করে। নিটের ক্ষেত্রে কী হবে আমি এই মুহূর্তে জোর গলায় বলতে পারছি না, তার কারণ হচ্ছে এখানে দেখো মানে মেনশান করা আছে, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে মেনশান করা আছে, তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এটা অ্যাকসেপ্ট হয়। তবে দেখা যায় অনেক জায়গায় সেন্ট্রালের যেটা নিজস্ব একটা ফরম্যাট আছে, এটা হচ্ছে সেন্ট্রালের ফরম্যাট। এখানে দেখো লেখাই আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
এই ফরম্যাটটা আবার অনেক অনেক মানে জবের ক্ষেত্রে বা অনেক অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে। তো তাহলে সেক্ষেত্রে তখন আমাদের এটা ফিল আপ করতে হবে। এখানে বলছি একটু কাইন্ডলি একটু জিজ্ঞাসা করে নেবে, বা তুমি যখন গ্রাম পঞ্চায়েতে যাচ্ছ সেখানে একবার জিজ্ঞাসা করে নেবে, সেখানে সেক্রেটারি বসে আছেন, তাকে একবার জিজ্ঞাসা করে নেবে যে আমার এই দরকার, আমি কোন ফরম্যাটটা ইউজ করবো। 1 টাকা করে তো লাগবে এক একটা প্রিন্ট আউট করতে, বা 2 টাকা, একটু কষ্ট করে নেবে, যেটা বলবে সেটাতে ফিল আপ করে দেবে। ছোট্ট ছোট্ট কাজ, বিশেষ কোনো ঝামেলা নেই। এ বাদে কিছু কিছু জায়গায় আমি দেখছি, এটারও যদি আমি কনফার্মেশন আমি তোমাকে সেইভাবে বলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের যেটা এমসিসি যেটা আমাদের ওয়েবসাইট আছে, মানে অল ইন্ডিয়া যেখানে কাউন্সিলিং হচ্ছে, তাদের একটা এনসিএল ফরম্যাট আছে। কিছু কিছু জায়গায় আমি শুনলাম নাকি মানে সেন্ট্রালের ওই এমসিসি যে ওয়েবসাইটে যে ফরম্যাটটা দেওয়া আছে ওটা নাকি স্টেটে অ্যাকসেপ্ট করে না। আবার লাস্ট ইয়ার অনেকে অ্যাপ্লাই করেছে, তারা বললো না স্যার ওটাতেও কাজ হয়ে যায়। তো এখানে আমার একটুখানি কনফিউশন আছে, আমি তোমাদের সেই ফর্মটাও দেখিয়ে দিচ্ছি, লিঙ্কও দিয়ে দিচ্ছি। সো এইখানে বারবার রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু জিজ্ঞাসা করে নেবে। আর কেউ যদি শিওর শট জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, বাকিদের হেল্প হয়ে যাবে। ওকে, ওই ফরম্যাটটা দেখতে হচ্ছে এইরকম। 1 সেকেন্ড, কোথায় গেল, আমি এখানে খুঁজে পাচ্ছি না। ওকে, যা হোক, ওই পেজটা আমি এখন এখানে খুঁজে পাচ্ছি না। সো আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নেবে। আর আসি এখান থেকে, যেটা আমাদের হ্যান্ড রিটেন যেটা ফরম্যাট আছে সেটাতে যেটা লিখতে হবে, তো সেটাতে এই রকম যদি কোথাও স্পেলিং টেলিং মিস্টেক থাকে সেটা দেখে নেবে। একদম বেসিক জিনিস, টু দ্য সাব ডিভিশনাল অফিসার এসডিও, অফিসের নেম লিখবে, কোন এসডিও, তার অ্যাড্রেস লিখবে, এখানে কিসের জন্য করছো, আর বাকি বডি যেখানে যেখানে এই বক্স করে দিয়েছি এখানে নিজের নাম, নিজের ডিস্ট্রিক্ট, নিজের জিনিসগুলো লিখবে। আর বাকি তো এখানে তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বার এটা কিন্তু হাতে লিখতে হবে অ্যাপ্লিকেশন, এই যে তুমি কিসের জন্য ওটা চাইছো সেটা একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। আর যদি এইচডিতে বলে না এরকম কোনো জিনিস লাগবে না, ডিরেক্ট শুধু ওই ডকুমেন্টসগুলো দিলেই হবে, তাহলে তো ফাইন। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। আমি এইগুলো তোমাকে প্রিন্ট আউটের জন্য আমি পুরো কপি দিয়ে দিচ্ছি, সো তা চাইলে তোমরা প্রিন্ট আউট নিতে পারো বা দেখে দেখে লিখে নিতে পারো। বাট আবারও বলি, এনসিএল কিন্তু মাস্ট যদি তুমি ওবিসি হও, নইলে কিন্তু তোমাকে জেনারেল ক্যাটাগরিতে ভর্তি হতে হবে, ঠিক আছে? সো আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই বলো, তোমাদেরকে সেই অনুযায়ী হেল্প করবো। চলো তাহলে টাটা।